ইসলামী দলের 4 দফা তাফসির পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। জিন্দেগি থেকে আমরা পেলাম রাসূল ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য 10টি বছর মক্কায় মদিনায় মেহনত করেছেন। 10টি বছর ধরে মেহনত করেছেন। মক্কায় করেছেন 13 বছর, মদিনা শরীফে করেছেন 10 বছর। এই হলো 23 বছর। জোরে বলেন কয় বছর? 23 বছর। সম্মানিত ভাইয়েরা আমার নবীজি যে ইসলামিক রাষ্ট্র নির্মাণের জন্য তার মনের ভিতরে তামান্না ছিল, আমার রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমে সূরা হজ 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম। এক নম্বরে তোমরা যদি ইসলামিক রাষ্ট্র তোমরা যদি দায়িত্ব পাও, যারা সরকার প্রধান থাকবে একটা দেশের ইসলামিক রাষ্ট্রের, তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজকে বাধ্যতামূলক করা। নামাজকে কি করা? বাধ্যতামূলক করা। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে নামাজ কি বাধ্যতামূলক আছে? বরং টুপি দেখলে সমস্যা, কই রাজাকার। দাড়ি দেখলে রাজাকার। সম্মানিত ভাইয়েরা আমার, দাড়ি টুপি দেখলে রাজাকার রাজাকার বলা হতো। বাংলার মুসলমান কিছু নাস্তিক, কিছু মুরতাদ শাহবাগে গিয়ে গণ আন্দোলন করলো, সাইদি রাজাকার, সাইদি রাজাকার, সাইদি রাজাকার, নিজামী রাজাকার, রাজাকার, রাজাকার বলে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিল। বাংলার মুসলমান সেই রাজাকার বলে নিজেকে ধন্য করলো। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জোরে কথা বলেন ঠিক কিনা? এই বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী সবাই রাজপথে নেমে বলল, তুমি কে? আমি কে? বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। যেই রাজাকার বলে আল্লাহর কোরআনের প্রচারকদেরকে ফাঁসি দেওয়া হলো, সেই রাজাকার বলে বাংলার দামাল ছেলেরা নিজেদেরকে ধন্য করলো। কথা বলেন ঠিক কিনা? যে রাজাকার, রাজাকার বলে তুমি ইসলামের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলা, আল্লাহ সহ্য করে নাই, সহ্য করে নাই। বাংলার জমিনে তোমার নাম নিশারা রাখে না। কথা বলেন ঠিক কিনা? বলেছিল আমি থাকবে 41 সাল। কত সাল? বাবারা কথা বলেন কত সাল? 41 সাল। 41 সাল থাকবো। আল্লাহ বলে 41 সাল তো দূরের কথা, 45 মিনিটও সময় নাই। কয় মিনিটও নাই? 45 মিনিটও নাই। ওয়াকারুজ্জামান বলে, ম্যাডাম তাড়াতাড়ি বিদায় নেন। ম্যাডাম বলে, দুপুরবেলা রান্না করেছি, ওই রান্নাগুলো খাইতে হবে। বলে, ম্যাডাম খাওয়ারও সময় নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকারুজ্জামান কি বলে, একটু কাপড় সুপুর পরে রেডি হয়ে নেই। বলে, কাপড় পরারও সময় নাই, যা পরছেন তাই নিয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপর ম্যাডাম বলল, জাতির জন্য, আমার ছাওয়া পাওয়ার জন্য, আমার দলের নেতা কর্মীদের জন্য একটা ভাষণ দিয়ে যাই, যারা আমার বাবার জন্য রক্ত দিল, যারা আমার দল করতে গিয়ে পরিবার বিসর্জন দিল। এই রকম কিছু দলের নেতা কর্মী আছে না নাই? তারা ইসলামিক দল করে না, দল করে বাতিলের দল। কথা বলেন ঠিক কিনা? যেই দলে আল্লাহু আকবার বলা নিষেধ,
আল্লাহু আকবার বলা যাবে না, বললে তুমি শিবির, বললে তুমি জামাত। সেই দল কিছু মুসলমান করে, এমনকি সেই দলের জন্য নিজেদের পরিবার, নিজেদের জীবন বিলিয়ে দিয়ে দেয়। আল্লাহর রাস্তে তারা জীবন বিলিয়ে দিতে পারে না। ওদের মতন হতভাগা বাংলার জমিনে আর কেউ নাই। যারা আল্লাহু আকবার বলতে নিষেধ করে, যারা ইসলামিক দলের উপরে আক্রমণ করে, আমার ভাইয়েরা, ম্যাডাম বলল তাদের জন্য আমি একটা ভাষণ রেকর্ড করে যেতে চাই। ওয়াকারুজ্জামান বলল, ম্যাডাম ভাষণ রেকর্ড করা তো দূরের কথা, হাতে সময় আছে আপনার 45 মিনিট। এই 45 মিনিটে ছাত্ররা চলে আসবে পৃথিবীর বুকে। কোন স্বৈর শাসকের পতন হয়েছে, ছাত্রদের গণ আন্দোলনে পৃথিবীর কোন স্বৈর শাসকের পতন হয়েছে সেই ইতিহাস নাই। ছোট ছোট বাচ্চা, সেই ছেলেপেলেদের হুঙ্কারে পতন হয়েছে স্বৈর শাসকের। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, নির্যাতনের স্টিম রোলার যখন বেশি হয়ে গেল, যখন পাপ জরাজীর্ণ করে ফেলল, তখন আল্লাহ আর ছাড় দিলেন না। নমরুদকে আল্লাহ পাক বললেন, নমরুদ রে, তুমি এই দেশের প্রধানমন্ত্রী। নমরুদ, ও নমরুদ, তুমি এই দেশের প্রধানমন্ত্রী। এবার নমরুদ নিজে নিজে বলে, আমি প্রধানমন্ত্রী। একটা সময় উনি রাষ্ট্র চালাতে চালাতে নমরুদ বলল, আমি নিজেই রব। কি বলল? আমি নিজেই রব। আমার ভাইয়েরা, নিজে কি রব বলে দাবি করল। এই নমরুদের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম চলে আসলো। জোরে বলেন কে? আজরাইল এসে বলল, এই দুনিয়ার রব কে? নমরুদ বলে, আমি রব। কি বলে? আমি রব। আমার বাবাজিরা, মানুষের রব কখনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রব যিনি দুইটা হাত সৃষ্টি করেছে পৃথিবীর বুকে, কেউ কে হাতের মতন আর হাত তৈরি করতে পারবে? উনি হলেন রব। অর্থাৎ যিনি একবার সৃজন করেছেন, তার মতো করে তামাম পৃথিবীর বিজ্ঞানীরা যদি এক জায়গায় হয়, একটা পেঁয়াজের মতন পেঁয়াজও তারা তৈরি করতে পারবে না। সুতরাং মানুষ কখনো মানুষের রব হতে পারে না। ফিরাউনকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করলো, ওই ফিরাউন নিজেকে রব বলে দাবি করলো। ফিরাউন বলে, আমি রব, আমি রব। আল্লাহ পাক মুসা নবীকে পাঠিয়ে দিলেন, মুসা যাও যাও ফিরাউনকে বলো, ফিরাউন কখনো মানুষের রব হতে পারে না। রব তো তিনি, রব তো তিনি যিনি এই তামাম বিশ্ব পরিচালনা করে। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ফিরাউন নিজেকে আল্লাহ বললে দাবি করল। এবার ফিরাউনের কাছে আজরাইল এসে বলল, ও ফিরাউন, তুমি যদি রব হও, তুমি কি রব? বলে, আমি রব। ফিরাউনকে বলল, ফিরাউন, কেউ যদি রবের হুকুম অমান্য করে তাহলে তার কি রকম শাস্তি হওয়া দরকার? ফিরাউন এবার বলে, কেউ যদি রবের হুকুম অমান্য করে তাহলে তাকে নীল নদের ভেতরে চুবাইয়া মারব। কি বলছে? ফিরাউন মনে করছে আমি রব, আর আমার কথা যদি কেউ অমান্য করে আমি তাহলে নীল নদের ভেতরে তারে কি মারবো? চুবাইয়া মারবো। আজরাইল বলল, ঠিক আছে, এই কথাটা খাতায় লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। কেন মানুষ কি বলে? মিথ্যা কথা বলে। মানুষ একটু মিথ্যা কথা বলে। আদম সালাতু আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ হায়াত দিলেন 1000 বছর। কত বছর? 1000 বছর হায়াত দেওয়ার পরে আদম আলাইহিস সালামের এই দুই কাঁধে তখনও ফেরেশতা দেয় নাই। তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তোমার দুইটা হস্তদ্বয় সামনে অগ্রসর করো। আদম আলাইহিস সালাম তার দুইটা হাতকে সামনে অগ্রসর করলেন।
করার পরে ডান হাতের ভেতরে, তার মুষ্টির ভেতরে ছোট্ট ছোট্ট ব্যাঙের বাচ্চার মতো ছোট্ট ছোট্ট ব্যাঙাছি দেখা যায়, বাম হাতেও অনুরূপ। তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার ডান হাতে যেই ছোট্ট ছোট্ট প্রাণী আর বাম হাতে ছোট্ট ছোট প্রাণী, এর মানে কি? আল্লাহ পাক বললেন, এগুলো তোমার ওরসজাত সন্তান। সুবহানাল্লাহ বলেন। তখন আদম সালাতু আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই যে ডান হাতে আর বাম হাতে, এগুলোর মানে কি? আল্লাহ পাক বললেন, তোমার ডান হাতের মধ্যে যে সন্তানগুলো আছে, এগুলো তোমার সন্তানদের রূহ, অর্থাৎ এই ডান হাতে যে রূহগুলো আছে সেই রূহগুলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর বাম হাতে যে রূহগুলো আছে সেই রূহগুলো হচ্ছে জাহান্নামী। এবং প্রত্যেকটা রূহুর কপালে তাদের হায়াত লিখে দেওয়া আছে, আরবিতে সংখ্যা। আল্লাহ পাক দেখে আদম সালাতু আলাইহিস সালামের এক সন্তানের হায়াত খুব কম। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার হায়াতে 1000 বছর, আমার হায়াত থেকে 60 বছর হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই সময় পেরিয়ে যাওয়ার পর আদম আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আসলেন, আদম আলাইহিস সালাম বললেন, আমার হায়াত তো আরো আছে। তখন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আর্গুমেন্ট করালেন। ফেরেশতা বললেন, আপনি তো আপনার হায়াত থেকে আপনার সন্তানকে দান করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, আমি দান করি নাই। আল্লাহ পাক তখন তার দুই কাঁধে দুইটা ফেরেশতা লিপিবদ্ধ করে দিলেন। তখন থেকে বনি আদমের আমুলনামা লেখা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আদম আলাইহিস সালামের দুই হাতের ভিতরে ব্যাঙাচির মতন দেখা যায়, বাম হাতেও দেখা যায়। বাম হাতের রূহগুলো জাহান্নামী, ডান হাতের রূহগুলো জান্নাতি। এখন বলেন তো, আমরা যারা এখানে আছি, কেউ ডান হাতে ছিলাম, আবার কেউ বাম হাতে আছি, ঠিক কিনা? কেউ বাম হাতে ছিলাম, কেউ ডান হাতে ছিলাম। আমরা কে জান্নাতি আর কে জাহান্নামী আমরা কি বলতে পারবো? কেউ বলেন যে হুজুর আমি জাহান্নামী। আমরা বলতে পারবো না। জান্নাত জাহান্নাম কার হাতে? আমাদের ক্ষমতা নাই। যদি আপনি জাহান্নামী হয়েই থাকেন, জাহান্নামে যদি আপনি যান, যে কোনো ভাবে আল্লাহ আপনাকে খারাপ কর্মগুলো করায় জাহান্নামে ঢুকাবে। আর আল্লাহ পাক আপনার উপর যদি দয়া করে, মায়া করে, আল্লাহ পাক আপনাকে নিয়ে যে কোনো ভাবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা জানেন একজন মহিলা ছিল, ওই মহিলা ছিল বেশ্যা মহিলা। হাদিসে যার কোনো নাম নাই, তাকে কটাক্ষ করে ব্যবহার করা হয়েছে এই ভাষাটা। ওই মহিলা এমন কোন পাপ ছিল না সে করে নাই। দুনিয়ার সব পাপ করেছিল, জিনা করেছিল। ওই মহিলা গায়েবী ভাবে আওয়াজ আসলো, মহিলা তুমি জাহান্নামী। একদিন ওই মহিলা মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে, দেখে একটা কুকুর হাঁপাচ্ছে পানি পিপাসায়। ওই মহিলা কুকুরকে দেখে তার ভেতরে একটু দয়া হলো, মায়া হলো। সে তার পায়ের মোজা খুললেন। আগে পায়ের মোজা ছিল চামড়ার মোজা, ওই চামড়ার মোজার সাথে তার শরীরে লম্বা একটা কাপড় ছিল, সেই কাপড়টা বেঁধে দিল। এবার কূপের ভেতরে ফেলে দিয়ে কূপ থেকে পানি উঠায়া ওই কুকুরকে খাওয়ায়া দিল। আল্লাহ পাক গায়েবী ভাবে আওয়াজ দিল, মহিলারে তোমার পাপ এত ভারী হয়েছিল, তোমাকে আমি আল্লাহ পাক জাহান্নামের তালিকায় রেখেছিলাম। তোমার এই কাজ, এই কুকুরকে পানি খাওয়ানোকে আমি আল্লাহ পছন্দ করে তোমার নামটা জাহান্নামের তালিকায় থেকে জান্নাতের তালিকায় লিপিবদ্ধ করে দিলাম। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি
বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা কিন্তু কেউ জানি না কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব। জান্নাত জাহান্নাম কার হাতে? এইবার ফেরাউনকে আজরাইল বলল, আজরাইল এবার যে তুমি বললা রবের হুকুম অমান্য করলে তাকে নীল নদের ভেতরে চুবিয়ে মারা হবে, এই কথাটা তুমি খাতার ভেতরে লিখে দাও, না হলে ভুলে যাবা। না হলে কি হবা? ভুলে যাবা। এবার ফেরাউন কি করলো? ওই খাতার ভিতরে লিখে দিল, কেউ যদি রবের হুকুম অমান্য করে তাহলে তাকে নীল নদীর ভিতরে সুবায়া সুবায়া মারা হবে। ফেরাউন মনে করেছিল আনা রব্বি, আমি হলাম রব, আমি হলাম রব, এই মিশরের রব হলাম আমি, সুতরাং আমার হুকুম কেউ যদি অমান্য করে, আমার হুকুম কেউ যদি না মানে, তাহলে তাকে নীল নদের ভেতরে সুবায়া সুবায়া মারবো। আমার ভাইয়েরা, ওই ফিরাউনের দোসররা যুগে যুগে আছে, আরো থাকবে, কথা কোন ঠিক কিনা? যেমন স্বৈরাচার শেখ হাসিনা ফিরাউনের মতন একটা ঘর তৈরি করেছিল, ইতিহাসে যে ঘরটা জঘন্যতম ঘর, যে ঘরের নামটা কি জোরে বলেন তো? আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আয়না ঘর। শেখ হাসিনার কথা যারা শুনতো না তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হতো, নির্যাতন করা হতো, খাবার দেওয়া হতো না, তাদেরকে নামাজ পড়তে দেওয়া হতো না, নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। আবার হুকুম যদি না মানো, এই আয়না ঘরের ভেতরে থাকো, আল্লাহ পাক জানা দেয়, ও আয়না ঘরের অধিবাসীরা রে, তোদের নির্যাতনে আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে গেছি, বড় রাগান্বিত হয়ে গেছি। তোদের ওই আয়না ঘরে বেশি দিন রাখবো না, তোদেরকে আমি রব্বুল আলামিন আয়না ঘর থেকে মুক্ত করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিছু সরল পনা মুসলমানকে আল্লাহ আয়না ঘর থেকে ইবাদত করলেন। তারপরে যে আয়না ঘর তৈরি করেছিল, দেশের রাজনীতিতে টিকে থাকবে, এদেশে নির্বাচন করবে, এদেশের সরকার গঠন করবে, আলেমদের নির্যাতন করবে, মাদ্রাসার উপরে জুলুম নিপীড়ন চালাবে। আল্লাহ পাক বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, রাজত্বের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে রাজত্ব ছিনে নিলেন, এমন ভাবে অপমান হলো বাংলার জমিনে, বাংলার জমিনে নাম নিতেও মানুষ ঘৃণাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? এরকম পতন বাংলাদেশের ইতিহাসে আর কারো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ওই যে বললাম ফিরাউন কি লিখেছিল, আনা রব্বি, আমি রব, আমার হুকুম কেউ যদি অমান্য করে তাহলে তাকে নীল নদের ভেতরে চুবিয়ে চুবিয়ে মারা হবে। এবার মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে চলে গেল। ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তুমি মুসা নবীর উপরে, মুসা নবীকে তুমি নবী হিসেবে মেনে নাও, আর আল্লাহ ছাড়া কোনো রব নাই, এটা মেনে নাও। এবার ফিরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন নীল নদের কাছে। যাওয়ার পরে দেখে ফিরাউনের সৈন্যবাহিনী তিন দিক থেকে আক্রমণ করেছে, বাঁচার কোনো পথ নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতা পাঠায় দিলেন,
ও ফেরেশতা, আমার মুসা নবীর জন্য নীল নদের ভেতরে রাস্তা বানায় দাও। এবার ফিরাউন যখন চলে গেলেন মুসাকে ধাওয়া করার জন্য, আল্লাহ পাক 1 নয় 2 নয় নীল নদের ভেতরে 12টা রাস্তা বানায় দিলেন। জোরে বলেন কয়টা? 12টা রাস্তা বানায় দিলেন। ফিরাউনের মুসা আলাইহিস সালামের সাথে 12 গোত্রের লোক ছিল, সেই জন্য আল্লাহ 12টা গোত্র করে দিলেন, 12টা রাস্তা করে দিলেন। 12 গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের গ্রামগঞ্জে মসজিদের অভাব নাই। মন্ডল যারা তাদের জন্য এক মসজিদ, আবার যারা সরকার তাদের জন্য মসজিদ আছে না? মুসলমানদের মধ্যে গোষ্ঠী আছে, বিভাজন আছে, কিন্তু সবার রবকে, সবার কাবা শরীফ একটা, সবার নবী একটা। জোরে কোন ঠিক কিনা? সবার শেষ নবী এক, কাবা শরীফ এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। কথা কোন ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত, রমজানে 30টা রোজা রাখতে হবে। বিধান সবার জন্য সমান, বিধান সবার জন্য কি সমান। কিন্তু মসজিদ, এক মসজিদের মুসল্লি অনেক সময় আরেক মসজিদে যায় না, আরেক মসজিদের মুসল্লি আরেক মসজিদে যায় না। আল্লাহ পাক এই মানব জাতি বিভাজন বুঝেছে, এই জন্য আল্লাহ পাক এই নীল নদের ভেতরে কয়টা রাস্তা তৈরি করে দিয়েছে বাবারা? 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা 12টা রাস্তা দিয়ে চলে গেল। এবার ফিরাউন মনে করছে ওর বাবার বানানো রাস্তা। ফিরাউন মনে করছে আমিও ঢুকি। ওর মনে নাই যে নীল নদীর ভিতরে রাস্তা হইছে, এটা তো গজব। ফিরাউনও সাহস করে ঢুকে গেল, নীল নদের ভিতরে ঢুকে গেল। এবার নীল নদের ভিতরে পানি। আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি তোমার মুসা নবীর জন্য রাস্তা হয়েছি, আমি তো পাপিষ্ঠ ফিরাউনের জন্য রাস্তা হই নাই, আমি কি ধর্ম? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবার পানিকে অর্ডার দেয়, ও পানি তুমি একাকার হয়ে যাও, মিলিত হয়ে যাও, তুমি রাস্তা হয়েছো। এটা ফিরাউনের জন্য না, এটা মুসা নবীর জন্য। কেননা মুসা নবী আমার জন্য দিনরাত পরিশ্রম করে ইবাদত বন্দিগি করে, আমার তাওহীদের বাণী প্রচার করে, আর ফিরাউন তাওহীদের বাণীর বিরোধিতা করে। সুতরাং এই ফিরাউনকে নিঃশেষ করে দাও। এবার পানি একাকার হয়ে গেল। ফিরাউন পানির ভিতরে হাবু ডাবু খাওয়া শুরু করলো। এবার শেষ পর্যন্ত ফিরাউন বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি মুসলমান হতে চাই। কি বলছে? আমি মুসলমান হতে চাই। আল্লাহ বলে, মৃত্যুর আলামত চোখের সামনে ভেসে ওঠার পর আর তওবা কবুল হয় না। কি কবুল হয় না? তওবা কবুল হয় না। কেননা মুসলমান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করা। যে আল্লাহকে দেখি নাই ওই আল্লাহকে না দেখে বিশ্বাস করা, যে জান্নাত দেখি নাই ওই জান্নাত না দেখে বিশ্বাস করা, জাহান্নাম দেখলাম না, না দেখে জাহান্নামকে বিশ্বাস করলাম। আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারার ভিতরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, ওই মুত্তাকির 1 নম্বর গুণ হলো অদৃশ্যের উপর আল্লাহর উপরে ঈমান আনা। ও ফিরাউন, তুমি তো অদৃশ্যের উপরে আমার উপরে ঈমান আনো নাই। তুমি যখন দেখছো আমার মালাকুল মউত এসে গেছে। কি এসে গেছে? মালাকুল মউত এসে গেছে। এখন আমার জানটা কবজ করবে। পানি খেয়ে পেটটা ফুটবলের মতন করেছে। এখন তো আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি। তখন বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি মুসলমান হতে চাই। ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, ওয়া আনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাস। আল্লাহর খেলা বড় খেলা। আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যারে ধরে তারে ছাড়ে না। আল্লাহর খেলা বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনকে ধরে নাই, কিন্তু ফিরাউনকে যখন ধরেছে ফিরাউনের আর শেষ রক্ষা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে ধরে নাই, কিন্তু নমরুদকে যখন ধরেছে নমরুদের আর শেষ রক্ষা হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক এইভাবে যুগে যুগে যাদেরকে ধরেছে তাদেরকে কুকুরের মতো করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দোসররা তোমরা সাবধান হয়ে যাও, এই রকম পরিণতি তোমাদেরও সামনে আসবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো ঘর করলা বাড়ি করলা খবরদারি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে তোমার কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঠিক কিনা? ছেলে গেল বাবা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজানে ভব সংসারে, ও ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো ও ভাইজানে ভব সংসারে, মা বলে ডাকবো কারে গো। এই দুনিয়ার বাঁধন ছেড়ে মায়া মমতা ছেড়ে সব কিছু ছেড়ে একদিন কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ফিরাউনের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল আসার পর ওই যে ফিরাউন যখন নীল নদের ভেতরে হাবুডাবু খায়, তখন আজরাইল ওই খাতাটা নিয়ে আসছে। নিয়ে আসার পর সামনে ধরছে। কোথায় ধরছে? সামনে ধরে বলে, ও ফিরাউন, তুমি তো বলেছিলা কেউ যদি রবের হুকুম অমান্য করে তাহলে তাকে নীল নদের ভেতরে ডুবে ডুবে মারা হবে। তুমি তো রবের হুকুম অমান্য করেছো, এই জন্য নীল নদের ভেতরে তোমারে ডুবে ডুবে মারা হচ্ছে, পানি খাওয়ায়া চিবানি খাওয়ায়া তোমারে মারা হচ্ছে। ফেরাউন বলে, এটা আমি কখন বললাম? এটা আমি কখন বললাম? আমি তো বলি নাই। এবার আজরাইল সঙ্গে সঙ্গে খাতাটা ধরে বলে, এই যে দেখো তোমার সাইন, এই যে তোমার দরখাস্ত, তুমি নিজেই লিখেছো কেউ যদি তোমার হুকুম অমান্য করে, মানে রবের হুকুম অমান্য করে, তাহলে তাকে নীল নদের ভেতরে চুবিয়ে চুবিয়ে মারা হবে। তুমি মনে করেছিলা তোমার হুকুম কেউ অমান্য করলে তার তুমি এইরকম দশা করবা, কিন্তু তুমি যে আল্লাহর গোলাম, আল্লাহ যে তোমার রব, তুমি পাপিষ্ঠ বান্দা, আল্লাহর হুকুম তুমি অমান্য করেছো, যার কারণে আল্লাহ তোমারে দুনিয়ার ভেতরে গজবে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যারা আল্লাহর বিরোধিতা করেছে তারা যুগে যুগে ধ্বংসপ্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের এক নম্বর দফা হচ্ছে নামাজকে বাধ্যতামূলক করা, নামাজ বাধ্যতামূলক করবে। এটা হচ্ছে এক নম্বর দফা। অর্থাৎ নামাজ এমন ভাবে আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ যখন আমার বান্দা যখন সিজদা দিয়ে দেয় তখন ওই বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য নিবেদিত। মুসলমান ভাইয়েরা আমার, আপনার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আপনার হায়াতটা কার জন্য? আল্লাহর জন্য। আপনার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আপনার জীবনের সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। যদি সব কিছু হয় তাহলে বলেন তো আল্লাহর জমিন,
আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। মানুষের মন গড়া আইন অনুযায়ী এই জমিন চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম তার। যিনি সৃষ্টিকর্তা তিনি হুকুমদাতা। সুরঞ্জিত সেনগুপ্তর সেই সংবিধান আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান চাই বাংলার সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন হবে আমাদের ইনস্টিটিউট, কোরআন হবে আমাদের